ভগবান যে সত্যিই আছেন তা মানুষ বুঝবে কি করে? নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সনাতন ধর্মের সঠিক দিগদর্শন আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। মানুষের বোঝা না বোঝার উপর ভগবানের অস্তিত্ব নির্ভর করে না। সৃষ্টি যখন আছে তখন স্রষ্টার নিশ্চয়ই অস্তিত্ব আছে। আমরা যে কাপড় চোপড় ব্যবহার করছি, আসবাবপত্র ব্যবহার করছি, সেগুলো নিশ্চয়ই কেউ না কেউ বানিয়েছে। অতএব আমরা কখনো বলতে পারি না যে এগুলোর নির্মাতা কেউ নেই। যখন কেউ কোনো ব্যক্তি বা স্থানের ছবি বা নকশা দেখায়, সেই ব্যক্তি বা স্থানের বর্ণনা দেয়, সেই ব্যক্তি বা স্থানের নানাবিধ কাহিনী আমরা শুনতে পাই, তখন সেই ব্যক্তি বা স্থান আমরা না দেখলেও তার অস্তিত্ব হৃদয়ঙ্গম করি। আমরা নিউ ইয়র্ক বা আফ্রিকা কোনোদিন না দেখলেও তা আছে বলে সহজেই স্বীকার করে নিই। আমরা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকে না দেখলেও, না যোগাযোগ রাখলেও তারা যে আছেন তা স্বীকার করে নিই। এই যদি সত্য হয়, তবে বিশ্বস্রষ্টা পরমেশ্বর যে কেউ আছেন, সেই কথাটি কেন সত্য হবে না? যখন মুনি ঋষিগণ ভক্তগণ ভগবানের ধাম, নাম, রূপ, গুণ, লীলাবিলাসের যাবতীয় কাহিনী ও চিত্র নকশা প্রদান করে গেছেন, অবশ্যই ভগবান বলেছেন, ভক্তা মাম অভিজানাতি, ভক্তরা আমাকে জানতে পারবে। কিন্তু মূঢ় হয়ম নাভিজানাতি, গণ্ডমূর্খরা আমাকে কিছুতেই জানতে পারবে না। অর্থাৎ ভগবান আছেন, এটা আপনি বিশ্বাস করবেন যদি ভগবানের প্রতি আপনার বিশ্বাস থাকে তাহলেই। কারণ এই সৃষ্টি এমনি এমনি সৃষ্টি হতে পারে না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন। হরে কৃষ্ণ।